আজ তোমাদের সাথে এসেছি আমার এক জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি অফিসের কাজের উদ্দেশ্যে। কারণ তোমরা তো সবাই জানোই যে আমি একটা অফিসে জব করি, তো সেই জবের জন্যই আমাকে বেরিয়ে পড়তে হয়েছে। এটা একটা ট্যুর ছিল, অফিস ট্যুর ছিল, তো সেই ট্যুরের জন্যই বেরিয়েছি। তো সেই জার্নিটা আমার ছিল হচ্ছে বন্দে ভারতে। তো বন্দে ভারত যেহেতু আমার প্রথমবার ওঠা, এর আগে আমি কখনো উঠিনি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অ্যান্ড আমার ইউটিউবের স্মৃতিতে সেটাও একটু রেখে দিই। তো দেখো, বন্দে ভারতে যেহেতু আমার জার্নি ছিল, তো সকাল 5:30টায় আমার ট্রেন ছিল। 5:30 বলা ভুল, 5:55-তে ট্রেন ছিল। তো যেখানে যাচ্ছি আমি, সেখানে আমার দুপুরবেলা নেমে যাওয়ার কথা। তো সেই জন্য সকালের হাইটি আমাকে দিয়ে দেওয়া হয়েছে, সাথে ছিল ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। তো হাইটিতে সকাল সকাল ট্রেনে ওঠার সাথে সাথেই চলে এসেছে একটা বিস্কিট ইউনিবিক্সের অ্যান্ড সাথে দুধ চা। তো দুধ চা তো আমি প্রিপেয়ার করে নিয়েছি এখানেই বসে বসে, আর একদিকে বিস্কিটটা হাতে নিয়েছি, সাথে তোমাদের সাথে ভিডিও করছি। ভাবলাম যে আমার এই জার্নিটা তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারি। তো দেখো, আমি এখানে চা খাচ্ছি আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছি। এনিওয়েজ, তোমাদের তো বলাই হলো না সবার ফার্স্টে ওয়েলকামটা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চাঁদনি তোমাদের সামনে এসেছি একটা নতুন ব্লগ। এখানে দেখো, আমার আর পাশে যে কজন রয়েছে এরাও ছিল আমার সহযাত্রী। এরা সবাই যাচ্ছিল অফিস ট্যুরে, আমরা সবাই একসাথেই টিকিট কেটেছিলাম আমাদের। তো দেখো, ব্রেকফাস্ট করার জন্য আমাদের চলে এসেছে। তো হাইটি করার পরেই আমাদের ব্রেকফাস্টটা চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, সাথে ছিল লটি চকোপাই অ্যান্ড ছিল এখানে অমলেট, সাথে একটু ভেজিটেবিলের মধ্যে ওরা দিয়েছিল আলু ভাজা, বিনস, আর ছিল গাজর মানে ক্যারট ছিল, সাথে কিছু পিস ছিল, মটর, সাথে দিয়েছিল একটা জ্যাম প্যাকেট, একটা বাটার প্যাকেট আর একটা টমেটো সস, সাথে নুনও ছিল ছোট প্যাকেটে। সব কিছু প্যাকেট করেছিল। খেতে ভালো ছিল। খাবারের মধ্যে তো তৈরি করা খাবার শুধু ছিল ওই ব্রেড আর অমলেটটা। ব্রেডটা তো আর তৈরি করা না, অমলেটটা খেতে ভালো হয়েছিল। জাস্ট একটু নুনটা তোমাদের দিয়ে খেতে হবে। খাবারের কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে, ভীষণই পরিষ্কার লেগেছে। তো দেখো, আমি বসে বসে ব্রেকফাস্ট এনজয় করছি অ্যান্ড ভিডিও করছি। অ্যাকচুয়ালি এই জার্নিটা আমার পক্ষে খুব কঠিন ছিল, কারণ আমি ছিলাম না বাড়িতে, আমি গেছিলাম ঘুরতে। ঠিক তার পরের দিনই আমার মানে ফিরে আসার ঠিক তার পরের দিনই আমার এই জার্নিটা ছিল। তো আগে যেই একটা ঘোরার জার্নি ছিল, সেটা না মানে এখনো অবধি মাথা থেকে যায়নি, মানে হ্যাংওভার কাটেনি, শরীর থেকে যায়নি। বাট কিছু করার নেই, অফিস ট্যুর করতেই লাগবে যখন টাইম দেবে, তো চলে আসতে হয়েছে। তাই আমিও মোটামুটি টায়ার্ড, ভীষণই টায়ার্ড। তো টায়ার্ড থেকেও তো কিছু করার ছিল না। তো ভাবলাম যে কি করব, একা এসেছি, আমার ফ্যামিলি নিয়েও আসতে পারিনি। তো বসে বসে এই জার্নিটা ভিডিও করি, সাথে তোমাদের সাথেও শেয়ার করি আর নিজেরও ইউটিউব স্মৃতিতে রেখে দিই। দেখো, এখন আমি আমার ব্রেকফাস্টটা করছি। অ্যাকচুয়ালি তোমাদের বলা হলো না আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কালিম্পং। বন্দে ভারত নিউ জলপাইগুড়িতে আমাদের ছেড়ে দেবে, ওখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে। তো সেটাই আমাদের নিয়ে চলে যাবে কালিম্পংয়ে আমাদের 2 রাতের ঠিকানা। কালিম্পংয়ে আমরা 2 রাত থাকবো। ওখানে আমাদের অফিসের কাজকর্ম হবে, মিটিংস আছে, তো সেইগুলো হবে। তারপরে আবার আমাদের রিটার্ন আছে এই বন্দে ভারতই। তো হয়তো আসারটা অতটা ভালো করে আমি ভিডিও করিনি, যাওয়ারটা যতটা সুন্দর করে করেছি। দেখো, যেতে যেতে কি সুন্দর মানে বাইরের পরিবেশটা। যদিও আমার ভীষণ ক্লান্ত শরীর ছিল, কারণ আমি কিছুভাবেই আমার ওই কোনো মানে আগের ঘুরতে যাওয়ার ক্লান্তিটা কাটিয়ে উঠতে পারিনি, সাথে সাথেই বেরিয়ে পড়তে হয়েছে। তার জন্য আমার আর শরীরও দিচ্ছিল না। তো যাই হোক, বসে বসে জার্নি যেহেতু, এখানে তো আর শুয়ে জার্নি নেই বন্দে ভারতে। তো এই করতে করতে আমার দুপুরের লাঞ্চটাও চলে এসেছে। মাঝে ওই পাশে সহযাত্রীদের সাথে অনেকক্ষণ ধরে গল্প টল্প করেছি।
তো যাই হোক, এবার দেখো লাঞ্চে কি এসেছে। লাঞ্চও ভীষণ পরিষ্কার পরিপাটি হয়ে এসেছে। দেখো যেই প্যাকেটটা খুললাম ওটাই ছিল ভাত, ছিল চিকেন, কারণ আমি চিকেনটা নিয়েছিলাম, মানে চিকেন আমি বুক করেছিলাম খাবারটা, ছিল ডাল, আর সাথে ছিল একটা ছোট ভাজা, অ্যান্ড এই যে পাশে রয়েছে একটা দই। ভীষণ ভালো খাবার। সাথে ওরা দিয়েছে আমাকে স্পুন, অ্যান্ড দিয়েছে আচার, একটা স্যানিটাইজারের প্যাকেট, অ্যান্ড একটা নুনের প্যাকেট। এই দেখলে স্যানিটাইজারের প্যাকেট দিয়েছে। এতক্ষণ আম গাছ দেখলাম, এখন দেখো সব ভুট্টা গাছ, সুন্দর বড় বড় গাছগুলো। খেতি খামারি দেখতে দেখতে আমাদের আইসক্রিম চলে এসেছে। লাঞ্চ সেরে নেওয়ার পরে আবার আইসক্রিম চলে এসেছে। ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম ছিল, যেটা আমার ভীষণই পছন্দের। কাপ আইসক্রিম খেলেই আমি ভ্যানিলা ফ্লেভারটাই পছন্দ করি। তো সেজন্য দেখো আনন্দ করতে করতে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খাচ্ছি অ্যান্ড জার্নিটা এনজয় করছি, কারণ আস্তে আস্তে মনটাও ফ্রেশ হয়ে যাচ্ছিল। সাথে সহযাত্রীরা ছিল, ওদের সাথে গল্প করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। এই করতে করতে মনটাও আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাচ্ছিল। যেরকম মন নিয়ে এসেছিলাম সেটা আর কি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল। যাই হোক, তো চলো এরপরে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাওয়ার পালা। এখন চা গাছ শুরু হয়ে গেছে। হঠাৎ ভুট্টার ক্ষেত চলতে চলতে চা বাগান স্টার্ট। ছোট ভুট্টার ক্ষেত। স্টেশনে নেমে আমরা নিয়েছি আমাদের গাড়ি, তো সেই গাড়ি করেই চললাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। যেহেতু এই কদিন ধরে ভীষণ পরিমাণে পাহাড়ে ঘুরেছি, তো সেই জন্য আবার ওই একই রকম পাহাড় দেখতে দেখতে যেতে হচ্ছে। তো যদিও সেই ভিডিওগুলো আমি করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করবো আস্তে আস্তে তোমাদের সাথে সেই ভিডিওগুলোও শেয়ার করবো। কোথায় আমরা ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবে, আর সেটাও আমাকে অবশ্যই ইউটিউবের ভেতর সেভ করে রাখতে থাকবে। তো দেখো কি সুন্দর বাইরের নজরানা। এবার দেখো চলে এসেছি আমাদের হোটেলে। ছিল এটা নেক্সট ডে ছিল আমাদের মিটিং। তো মিটিংয়ের দিন সকালবেলা আমি জাস্ট একটু ঘুরিয়ে বাইরের লনটা দেখাচ্ছিলাম। হোটেলটা ভীষণই সুন্দর ছিল, তোমাদেরকে দেখাবো, কিন্তু বাইরের লনটা দেখো। আমাদের মিটিংয়ের ফাঁকে আমি তোমাদের লনটা দেখিয়ে নিলাম। এবারে দেখাই তোমাদের হোটেলের ভেতর আমাদের রুমটা। লক হয়ে গেছিল বাইরে। হোটেলে আমার সাথে ছিল রুমের ভেতর আরো দুজন। তো এখন দেখো একজন রয়েছে। তো রুমে ঢুকেই ফার্স্ট এখানে একটা কাবার্ড দিয়েছে। ওই তো কাবার্ডের পাশে চাবি নেই, কার্ড। এরকম একটা টেবিল দিয়েছে যেখানে শু র্যাকও রয়েছে, মানে শু রাখতে পারো। অ্যান্ড এই পাশে রয়েছিল একটা ওয়াশরুম। ওয়াশরুমটা ভীষণই বড়। একটা বাথটব ছিল, অ্যান্ড বাকি সব টাওয়েলস তো দেওয়াই ছিল। আর এখানে দেখো স্নান করার স্পেস, আর এখানে ছিল ওয়াশ বেসিন, অ্যান্ড ওই দিকটাতে ছিল টয়লেট এরিয়া। তো দেখো বাথরুম থেকে বেরিয়ে ঠিক ওই টেবিলের পাশেই এখানে একটা রেডি হওয়ার জন্য আয়না দিয়েছে, অ্যান্ড তার পাশে কিছুটা জায়গা রয়েছে যেখানে আমরা লাগেজ টাগেজগুলো রাখবো ঠিক করেছি। এখানে ওই মিটার দেওয়া ছিল। অ্যান্ড দেখো দেয়ালে কি সুন্দর করে সুন্দর সুন্দর ফটো ফ্রেম লাগিয়ে রেখে দিয়েছে, কি সুন্দরই না লাগছে। তো এই দুটো বেড আমাদের ছিল। তো আমি আর ও দুজনে দুটো বেড নিয়ে নিলাম নিজেদের চয়েস করে। তো এই পাশটাতে একটা টিভি সেট ছিল, টিভি ইউনিট, যেটা আমাদের কোনো কাজেই লাগেনি। অ্যান্ড টিভি ইউনিটের পাশেই ছিল এখানে চা, স্ন্যাক্স, কফি সব কিছুর একটা এরিয়া। তো এইবার এই দিকটাতে ছিল দেখো পর্দাটা সরলে দেখতে পাবে
যদিও অন্ধকার, ভালো করে তোমাদের দেখাতে পারছি না। অ্যান্ড দরজাটাও আমি ওই মুহূর্তে খুলতে পারিনি। বাইরেটা ছিল হচ্ছে বারান্দা, বারান্দাতে দেখো চেয়ার পাতা রয়েছে অ্যান্ড টেবিল পাতা রয়েছে। এই বারান্দাটা আমাদের এক্সপ্লোর করার মতন সুযোগ হয়নি, কারণ আমাদের সকাল থেকে রাত অবধি প্রায় মিটিংই চলেছে, যার জন্য এসে আর বারান্দাতে বসে। তো দেখো এটা হচ্ছে আমার নেক্সট ডেতে ভাবলাম তোমাদের সাথে আমাদের হোটেলের এই ডাইনিং স্পেসটা একবার শেয়ার করি। হোটেলটা এতটাই সুন্দর যে কি বলবো, দারুণ অ্যাম্বিয়েন্স। অ্যান্ড এই ডাইনিং এরিয়াতেই তো আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ছিল। তো যদিও আমি সেগুলো ভিডিও করিনি, তো জাস্ট তোমাদের সাথে এই হোটেলের ডাইনিং স্পেসটা একটু শেয়ার করছি। দেখো কি সুন্দর এখানে ঝাড়বাতিটা, চারিদিকে ছোটো ছোটো বাটারফ্লাইয়ের শোপিস আর কি ফ্রেম করে করে রাখা রয়েছে, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। এনিওয়েজ এইভাবেই আমার এই মিটিংটা এখানেই হয়েছে। বেশি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি এর থেকে বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু অফিস মিটিংয়ে গেছিলাম, প্রেশার ছিল প্রচুর। তো চলো, আজকের ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভালো লাগলে তোমাদের এই ভিডিওটা একটা ছোট্ট কমেন্ট করে দিও। কমেন্ট করলে বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও। তো দেখো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, যেহেতু এতদিন ধরে ঘুরে এসেছি। আর সেরকমভাবে এখানকার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো ভীষণ হেভি হয়, তো সেইভাবে আমারও আর খাওয়ার মতন এনার্জি ছিল না। তো দেখো আমি ঘুরে ঘুরে পুরো লনটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর করে সাজিয়েছে, আর এত সুন্দর সুন্দর শোপিস, এত সুন্দরভাবে গাছ দিয়ে সাজিয়েছে, নানান রকম প্ল্যান্ট দিয়ে, যে কি বলবো, খুব ভালো লেগেছে। আর সামনে দেখো এখানে একটা ভগবান শিবের একটা মন্দির মতন ওরা করেছে, খুবই ভালো লেগেছে আমার এই ব্যাপারগুলো। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো অ্যান্ড আমার ভিডিও দেখতে থাকো। এইটা হচ্ছিল আবার রিটার্ন করার দিন। বন্দে ভারতেই রিটার্ন ছিল বলে সেম মেনু ছিল, জাস্ট স্ন্যাক্সটা আলাদা ছিল বলে তাই স্ন্যাক্সের ভিডিও করলাম। কারণ আমাদের রাতের ট্রেন ছিল, রাত আমরা 11টা নাগাদ হাওড়ায় পৌঁছে গেছিলাম। তো ডিনারে লাঞ্চের মতনই ছিল। তো চলো আজকের মতন